নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো আজকে সব থেকে বড় খুশির খবর, আজকে আবারও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দিল ৩,০০০ টাকা। যদি আপনি এখনও ৩,০০০ টাকা না পেয়ে থাকেন তাহলে কবে থেকে পাবেন, আর সেটার তারিখ কিন্তু আজ মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। যদি আপনি 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 10 তারিখে আবেদন করেছেন, তা সত্ত্বেও যদি টাকা না পান তাহলে কবে থেকে পাবেন এই মুহূর্তে জানানো হলো। তো আজ সকাল থেকে প্রায় ৭৯ লক্ষ মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিয়েছে। আর এই ৭৯ লক্ষ মহিলাদের মধ্যে আপনার নাম আছে তো? এবং আজকে কোন কোন জেলা টাকা দিল, যদি আপনি এখনও টাকা না পান তাহলে টাকা কবে থেকে পাবেন, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই ভিডিওটি কিন্তু একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা ব্যাংকে ঢুকলো, বাকি মহিলাদের কবে দেবে? তো চলুন এই বিষয়ে আমরা একটু দেখে নিই কী বলা হয়েছে। এই মুহূর্তের সবথেকে বড় এবং খুশির খবর, রাজ্য সরকারের তরফ থেকে আজ সকাল সকালে কোটি কোটি মহিলার অ্যাকাউন্টে চলে এলো অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, আজ সকালেই ধামাকা আপডেট চলে এসেছে এবং ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার মোবাইলে কি এখনও মেসেজ আসেনি? আপনি কি এখনও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি? চিন্তা করবেন না, আজ সকাল থেকে ঠিক কোন কোন জেলা টাকা দেওয়া হলো এবং আপনি টাকা না পেয়ে থাকলে ঠিক কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন। দেখুন, ধাপে ধাপে টাকা দেওয়া এবং 10টি প্রধান জেলার নাম। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা অনেকেই ভাবছেন যে সবার টাকা একসাথে কেন আসছে না। আসলে বন্ধুরা, এত বিশাল সংখ্যক মহিলার অ্যাকাউন্টে টাকা একসাথে পাঠানো সম্ভব নয়। তাই সরকার ধাপে ধাপে বা পর্যায়ক্রমে জেলাভিত্তিক এই টাকা রিলিজ করছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে সব থেকে বেশি টাকা দেওয়া হয়েছে তার মধ্যে প্রধান 10টি জেলা হলো কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান জেলায়। এই 10টি জেলায় আজ সকাল থেকেই জোর কদমে টাকা ঢোকার প্রক্রিয়া চলছে। তবে এর বাইরে অন্য জেলাগুলিতেও কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে। এবার আসি তাদের কথায়, যারা এই 10টি জেলার মধ্যে থাকা সত্ত্বেও কিংবা অন্য জেলার বাসিন্দা হওয়া সত্ত্বেও এখনও টাকা পাননি। আপনারা অনেকেই চিন্তায় আছেন যে ৭৯ লক্ষ মহিলা টাকা পেয়ে গেল, আমি কেন পেলাম না? অফলাইনে এবং অনলাইনে যদি আবেদন করেন, সুতরাং যদি কাগজপত্র সঠিক জমা দিয়ে থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে যারা এখনও পর্যন্ত এই জেলাগুলির মধ্যে থাকা সত্ত্বেও টাকা পাননি, তাদের চিন্তা করার কোনো কারণ নেই, কারণ কাগজপত্র সঠিক যদি থাকে অবশ্যই আপনারা খুব শীঘ্রই টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন।